আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব আসামের খুবই জনপ্রিয় হাঁসের মাংস দিয়ে পাকা চাল কুমড়া রান্না। আমার এক আত্মীয় আসামে থাকে, উনি আমায় বলেছিল সেখানে এই রান্নাটা খুবই জনপ্রিয়, তাই ওনার কাছ থেকে রেসিপিটি নিয়েছি। রান্না করে আমিও খেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। সত্যি খেতে অমায়িক হয়েছিল। আশা করছি আমার মতো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটি পাকা চাল কুমড়া নিয়েছি। এবার ছুরির সাহায্যে কেটে নিব। কাটতে একটু সময় লাগছে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। আমি খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই দিকে একটি প্যানে হাঁসের মাংসগুলো নিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিব, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ মরিচের গুঁড়া, হলুদ 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো, কয়েকটি তেজপাতা, গোটা গরম মশলা, 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিব। আমরা যে বাঙালি তার পরিচয় পাবেন কি করে বলুন তো? এই যে হাত দিয়ে মেখে রান্না করব, এটাই সবচেয়ে বড় বাঙালিয়ানার পরিচয়। হাঁসের মাংস 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে থাকতে থাকতে আমি চাল কুমড়া ভাপিয়ে নিব। এবার চাল কুমড়া দিয়ে এতে সামান্য লবণ দিতে হবে, যাতে করে লবণটা চাল কুমড়ার ভিতরে ঢুকতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গিয়েছে, ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। হাঁসের মাংস চুলায় বসিয়ে প্রথমে 5 মিনিট রান্না করে নিব। রান্না করবেন ভালো কথা, নেড়ে দিতে ভুলবেন না। দেখুন মাংস হতে পানি বের হয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করার পর ভাপিয়ে রাখা কুমড়া মাংসর মধ্যে দিয়ে দিব। মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট রান্নার পর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এ পর্যায়ে ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঝোল কমতে শুরু করেছে, তাই অন্য একটি প্যানে 3 টেবিল চামচ তেল, কিছু কালো জিরা, 3টে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পর রসুন কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিব। রান্না করা তরকারির উপর এবার এই বাগার, সম্ভার, তেলানি যে যাই বলুন না কেন ঢেলে দিব। তরকারিটা কিছুক্ষণ টকবক করে ফোটার পর ছোট চামচ দিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি। দেখতে রেসিপিটি মাশাআল্লাহ অনেক ইয়াম্মি লাগছে, আর খেতেও তো অসাধারণ হয়েছে, বলে বোঝাতে পারবো না। প্লিজ বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।